রবিবার, কিন্তু হলে কি হবে, আমার মেয়ের আজ খুব শরীর খারাপ। আজকের আমার মেয়ের একটা বন্ধুর জন্মদিন ছিল, আর যেতে পারবে কি জানি ছিল না। না, আছে রাতে ওরা সব ডিম একসঙ্গে সব খাওয়া দাওয়া করে, কিন্তু আমার মেয়ে হয়তো খেতে পারবে না। যেতে হবে কোনো রকমে, যদি শরীরটা একটু ভালো থাকে। ঘরোয়া ট্রিটমেন্ট চলছে, পেট খারাপ। পেট খারাপ, নুন চিনির জল দেওয়া হচ্ছে, মুড়ির জল দেওয়া হচ্ছে, এইসব করা হচ্ছে। তার টানে আবার জ্বরও এসে গেছিলো, আর একটা গরম তো উদ্বেগ আসছে, মানে বমি বমি ভাব আসছে। তা যাকে আমি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে নিয়ে এসো। আর দুজন, ও তো মেয়ে তো খাবে না, কি যদিও খায় এক মুঠো ভাত চটকে এখন এতে দেবো ভাত। আচ্ছা, উচ্ছে আলু পটল সব পেকে যাচ্ছিলো, একসঙ্গে সব ভেজেছি। আর এইটা হচ্ছে সবজি দিয়ে মুসুর ডাল করেছি। সবজি বলতে কাঁচকলা না, পেঁপে আলু আর গাজর, শুধু ডাল সিদ্ধ যাকে বলে, এটা সিদ্ধ ডাল। আর এই যে বাটা মাছের কাঁচকলা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। আমার মেয়ে বাটা মাছে বড্ড কাঁটা বলে খেতে পারে না বলে ওর জন্য একটা ফড়িং মাছ রেখে দিয়েছিলাম। আর এই যে লাইলন টিকা মাছের সর্ষে দিয়ে ঝাল। আজ আমার এই সমস্ত, আর লেবু কেটেছি, শশা কাটিনি। আজকে শশা কেটেছিলাম সকালবেলা ঘুগনি দিয়ে খেয়েছি বলে, এখন আর শশা কাটিনি। আজ আমার এই সমস্ত রান্নাবান্না। আমার রান্নাবান্নার কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার। আর বলো, আচ্ছা, আমার মেয়েকে একজন লিখেছে যে কমেন্টে দিয়েছেন যে আপনার মেয়ে ভীষণ ন্যাকা ন্যাকা কথা বলে। আমার মেয়ে ছোট থেকে ওর বড় পিসির মতো, মানে টোনটা, ওর দুটো পিসি তো, বড় পিসি টোনটা এইরকম। ও ছোট থেকেই এইরকম, যার জন্য ও খুব ভালো গান গাইতো। ও 12 ক্লাস পর্যন্ত খুব ভালো গান গেয়ে ও ভালো রেজাল্ট করেছিল, কিন্তু তারপরে ওর পড়াশোনার চাপটা একটু বেড়ে গেল। তারপরে ওই সমস্ত ডিজিটাল মার্কেটিং, তারপরে গ্রাফিক্স ডিজাইনার সব পার্কস্ট্রিট থেকে শিখে আমার মেয়ে ওই লাইনেই চলে গেল, যে ঘরে বসে এইরকম ভাবেই কথা বলি, এটা বানিয়ে বলি না। না, ওর এইরকম কথা বলে, চিৎকার করলে এই যে এই সুরটাই আরো চিৎকার করলে ওরে একটা আরো উপরে উঠে যায়, তখন আরো সরু হয়ে যায়, আরো সরু হয়ে যায়। আমার মেয়ের চিৎকার টিচার যাবে যে খুব একটা করতে হয় না, কারণ ও থাকে ওইদিকে, আমি এদিকে থাকি, রান্না বান্না নিয়ে থাকে। ওর ওসবের মেয়ে নেই আমি। তাও মাঝে মাঝে যদি ওর খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হয় বা কিছু করতে পারিনি বা বলছি তুই করে নে, তখন ও রেগে যায়। তুমি বলো, তুমি মাঝে মাঝে কথাগুলো ওরকম বলো। হ্যাঁ, মাঝে মাঝে আমি রেগে গিয়ে বলি তো, নিজেরটা নিজে করে নে। কারণ ওর আবার কি একবার পাই টু পাই হবে, আমাদের বাবার ওসব নেই। মোটামুটি একটা খাবার হলো খেয়ে নিলাম, ওর ওসব চলবে না। যার জন্য সকাল থেকে ওইরকম পায়ে মানে পটি করছে, তারপরে বমি করছে, আমি যার জন্য একবার নুন চিনির জল দুবার করে ঠান্ডা জলেতে নুন চিনি মিশিয়ে দিচ্ছি, খেতে পাচ্ছে না।